আসসালামু আলাইকুম। কোডিং ছাড়াই ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে প্রফেশনাল এআই টুল ওয়েবসাইট বানাবেন এই বাংলা টিউটোরিয়ালে ডিপসিক R1 এআই ব্যবহার করে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দিচ্ছি। তো চলুন দেরি না করে চলে যাচ্ছি মূল ভিডিওতে। তার আগে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে দিবেন যাতে করে এরকম নতুন নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে চলে যায়। সো লেটস গেট স্টার্টেড। তো ফার্স্ট অফ অল আমরা আমাদের ক্রোম ব্রাউজারটিকে ওপেন করব এবং এখানে লিখব ইউটিউব ট্যাগ জেনারেটর। দেখুন প্রথমে কিন্তু একটি ওয়েবসাইট চলে এসেছে ইউটিউব ট্যাগ জেনারেটর। তো আমরা যদি একটু এটিকে নিউ ট্যাবে ওপেন করি এবং নিচে যে ওয়েবসাইটটা এসেছে এটিকেও আমরা একটি নিউ ট্যাবে ওপেন করব এবং তৃতীয় নাম্বারটিকেও আমরা ওপেন করব এবং এটিকে এখান থেকে কেটে দেব। তো আমি কেটে দিচ্ছি এবং এখানে একটি টাইটেল লিখে আমরা সার্চ করব। তো আমি লিখে দিচ্ছি হাউ টু ক্রিয়েট ইউটিউব ট্যাগ জেনারেটর টুল ওয়েবসাইট। তো দেখুন এটি সার্চ করার পরে নিচে কিন্তু আমাদের কিছু কিওয়ার্ড দেখাচ্ছে। এই কিওয়ার্ডগুলো কী হবে সেটি আমি পরে বলছি এবং এই টাইটেলটিকে আমি আরেকটি ওয়েবসাইটে আমি এখানে পেস্ট করে দিয়ে এটিকেও আমরা সার্চ করব। তো এখানে আই এম রোবটে ক্লিক করতে হবে। আমি আই এম রোবটে ক্লিক করে দিচ্ছি। আই এম নট এ রোবট, জাস্ট এন্টার মেরে দেব। তো দেখুন এখানেও কিন্তু বেশ কিছু কিওয়ার্ড এখানে দেখাচ্ছে। তো এই কিওয়ার্ডগুলো কপি করে কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে অথবা ট্যাগ সেকশনে দিলে কিন্তু আমাদের ভিডিওগুলো র্যাঙ্ক করবে। তো এরকম একটি টুল ওয়েবসাইট যদি আমরা তৈরি করতে পারি তাহলে কিন্তু আপনার ব্লগ পোস্ট করে আর্টিকেল লিখে অনেকগুলো পোস্ট তৈরি করতে পারেন, কিন্তু সেগুলোতে ট্রাফিক কিন্তু কম আসে এবং ভিজিটর কম পাওয়া যায়। এজন্য কিন্তু আমরা অনেক দীর্ঘ একটি টাইম হয়। তো এইরকম একটি টুল বানিয়ে যদি আমরা আমাদের ওয়েবসাইট তৈরি করতে পারি তাহলে কিন্তু আমাদের ট্রাফিকের অভাব হবে না। প্রফেশনাল একটি টুল যদি আমরা তৈরি করতে পারি তো আমরা এই টুলটি আমরা তৈরি করে আজকে দেখিয়ে দেব ডিপসিক এআই এর মাধ্যমে। তো আমরা চলে যাচ্ছি সেজন্য ডিপসিক R1-এ এবং এখানে দেখুন আমি কিছু প্রম্পট দিয়েছি। এখানে সে প্রম্পটটি হলো এখানে জাস্ট আমি এই ওয়েবসাইটটি থেকে প্রথম থেকে এখানে যে ইনফরমেশন আছে এই ইনফরমেশনগুলো কিছু আমি এখান থেকে কপি করব। জাস্ট এটিকে কপি করব আইডিয়া দেওয়ার জন্য, জাস্ট আইডিয়া দেওয়ার জন্য ডিপসিককে। তো আমি এটিকে কপি করে নিয়ে ডিপসিকে চলে যাব এবং এখানে দেখুন আমি একটি প্রম্পট লিখে রেখেছি উপরে। তো নিচের দিকে এখানে আমি প্রথমে কিন্তু এই আইডিয়াটা কপি করে এখান থেকে পেস্ট করে দিয়েছি। এটুকু কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিয়েছি। দেখতে পাচ্ছেন সেম লেখা এবং উপরে আমি যে প্রম্পটটি দিয়েছি এটি হচ্ছে মেন। তো দেখুন এখানে লিখেছি প্লিজ মডিফাই দ্য কোড অ্যাকর্ডিংলি সো দ্যাট আই ক্যান পোস্ট দিস কোড অন আ টুল ওয়েবসাইট ইন ওয়ার্ডপ্রেস ইউজিং কাস্টম HTML। তো এখানে লিখেছি কাস্টম HTML এর মাধ্যমে ওয়ার্ডপ্রেসে আমি এই কোডটিকে পেস্ট করে পোস্ট করতে চাই অ্যান্ড হ্যাভ দ্য টুল র্যাঙ্ক ইন গুগল এবং গুগলে যেন র্যাঙ্ক করে অ্যান্ড গেট অ্যাডসেন্স অ্যাপ্রুভাল। আমি যেন গুগল থেকে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল নিতে পারি এরকম একটি ইউটিউব ট্যাগ জেনারেটর যেন আমাকে তৈরি করে দেয়। তো এটি আমি লিখে এখানে এন্টার মেরে দিয়েছি। তো এরপরে দেখুন নিচের দিকে সুন্দর করে কিন্তু আমাকে একটি কোড জেনারেট করে দিয়ে দিয়েছে। তো আমরা যদি নিচের দিকে চলে যাই দেখুন রাইট সাইডে রান নামে যে বাটনটি আছে রান HTML এটিতে আমরা ক্লিক করে দেবো। দেখুন ক্লিক করে দেওয়ার পর এটি ডেমো হিসেবে এখানে শো করতেছে। সুন্দর একটি ওয়েবসাইট কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে, কিওয়ার্ড জেনারেটর টুল তৈরি হয়ে গেছে। তো এই টুলটি আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে সেট আপ করবো সেই সম্পূর্ণ প্রসেসটি আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো আপনিও পারবেন এরকম একটি টুল তৈরি করে ফ্রিতে ডিপসিকের মাধ্যমে একটি ডিপসিক R1 AI এর মাধ্যমে একটি টুল ওয়েবসাইট তৈরি করে আপনিও পারবেন গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম করতে। তো এরপরে আমরা নিচের দিকে যাব, কি দিয়েছি প্রম্পট যদি একটু দেখি। দেখুন এটিকে ওয়েবসাইটে চেক আপ করেছি, চেক আপ করার পর এটি কাজ করতেছিল না। তো সেজন্য আমি নিচে আরও একটি প্রম্পট দিয়েছি। দেখুন এখানে আমি কি লিখেছি, দেখুন এখানে লিখেছি ট্যাগ জেনারেট হচ্ছে না, আমি চাই 15 থেকে 20টি ট্যাগ তৈরি হবে যেগুলো লো কম্পিটিশন এবং সার্চ ভলিউম বেশি এমন একটি ইউটিউব ট্যাগ জেনারেটর কোড তৈরি করুন এবং আমি যাতে সেই কোডটি আমার ওয়েবসাইটে পোস্ট অথবা পেজে এলিমেন্টরের মাধ্যমে কোডটিকে পেস্ট করে তৈরি করতে পারি। তো এটি আমি বাংলায় দিয়েছি এই কারণ আমি এটিতে টিউটোরিয়াল তৈরি করব, সেজন্য আপনাদের বোঝানোর সাথে আমি এটি বাংলায় দিয়েছি। আপনি চাইলে এটিকে ইংলিশও দিতে পারেন, বাংলায় দিতে পারেন। বাংলায় দিলেও অনেক বেটার একটি কাজ করে, ইংলিশে দিলে তো বেটার কাজ করেই। প্রম্পটটি যেন আপনার কাছে কোনো কঠিন মনে না হয় সেজন্য আমি এখানে কিন্তু বাংলা দিয়ে বুঝিয়ে দিয়েছি। তো চাইলে আপনি এখানে বাংলা দিতে পারেন, সেম একইভাবে কিন্তু সে আরেকটি কোড তৈরি করে দিবে। তো আমি যদি একটু নিচের দিকে চলে যাই দেখুন আমাকে কি কোড দিয়েছে সেটি আমি নিচের দিকে দেখাচ্ছি। তো দেখুন এখানে সম্পূর্ণ কোডটি কিন্তু আবার আপডেট করে জেনারেট করে দিয়েছে। এবার যদি আমরা এটিকে একটু রান করে দেখি, রান HTML-এ ক্লিক করে, তো দেখুন সুন্দর একটি আমাদের কোড কিন্তু এখানে লিখে দিয়েছে। তো
তৈরি করে দিয়েছে। তো এখানে দেখুন নিচের দিকে দেখুন এখানে সেট আপ করার নিয়মগুলো দিয়ে দিয়েছি, এত সুন্দর করে দিয়েছে, আপনি যদি কিছু না জানেন তারপরেও এই ওয়েবসাইটটি তৈরি করতে পারবেন। সো আমি ওয়েবসাইটটি এখন সেট আপ করবো, আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, ইনশাল্লাহ আপনিও এইরকম একটি ইউটিউব ট্যাগ জেনারেটর টুল তৈরি করতে পারবেন। সেজন্য আমাদের একটি ডোমেন এবং একটি হোস্টিং প্রয়োজন হবে। সেজন্য আমরা একটি নিউ ট্যাব নেব এবং এখানে লিখব হোস্টিঙ্গার। তো এই হোস্টিঙ্গার থেকে আপনারা চাইলে একটি ডোমেন এবং হোস্টিং নিতে পারেন। তো কিভাবে নেবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন প্রথমে প্রিমিয়াম একটি প্যাকেজ আছে এবং এরপরে দ্বিতীয়তে বিজনেস একটি প্যাকেজ আছে, এটি 71% ডিসকাউন্ট। তো প্রথমটি 75% ডিসকাউন্ট আছে, অফার চলতেছে। তো এখানে 100 ওয়েবসাইট আপনি তৈরি করতে পারবেন, এখানেও 100টি ওয়েবসাইট আপনি তৈরি করতে পারবেন। এখানে 100 জিবি স্টোরেজ, এখানে 200 জিবি স্টোরেজ বিজনেস যে প্যাকেজটি আছে সেটিতে। তো এখান থেকে চাইলে যে কোনো একটি প্যাকেজ আপনি এখান থেকে নিতে পারেন। তো কিভাবে হোস্টিঙ্গার থেকে এই প্যাকেজটি আপনি কিনবেন এটি কিন্তু সহজ ব্যাপার। ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে, তো এটি আমি বেশি দীর্ঘায়িত করতে চাচ্ছি না ভিডিওটি। তো সেখান থেকে দেখে আপনি এখান থেকে ডোমেন এবং হোস্টিং কিনে নেবেন। এটি যদি রেট বেশি হয়, যদি আপনার কাছে মনে হয় যে প্রাইসটা বেশি, তাহলে সহজ আরেকটি পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে নিউ ট্যাবে এসে আপনি গুগল ক্রোমে সার্চ দিবেন ইন্টেল ওয়েব হোস্ট। এখানে প্রথমে যে ওয়েবসাইটটি আসছে এটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে রাইট সাইডে আপনার একটি ক্লায়েন্ট লগ ইন একটি অ্যাকাউন্ট আপনার এখানে তৈরি করতে হবে ক্লিক করে। তো এখানে ইনফরমেশনগুলো জিমেল ইনফরমেশন দিয়ে আপনি অ্যাকাউন্টটি তৈরি করে নেবেন। এরপরে ওয়েব হোস্টিংয়ে ক্লিক করলে দেখবেন এখানে নিচের দিকে অনেকগুলো প্যাকেজ দেখাচ্ছে, 3-4টি প্যাকেজ দেখাচ্ছে। এখান থেকে দেখুন 899 মানে 900 টাকায় একটি 5 জিবি স্টোরেজের হোস্টিং পাবেন, ডোমেন হোস্টিং, এবং 1500 টাকায় এখানে আরেকটি হোস্টিং প্যাকেজ পাচ্ছেন 10 জিবি NVMe স্টোরেজ। এখানেও অনেক ভালো সার্ভিস দেয়। আমি কিন্তু এটি 3 বছর যাবত ইউজ করতেছি, মোটামুটি ভালো, খারাপ না। প্রথম অবস্থায় আপনার ডোমেনটি ফ্রি পাবেন এবং পরবর্তীতে রিনিউ করার সময় আপনার ডোমেনের প্রাইসটি কাটবে 1000 টাকার মতো। তো প্রথম অবস্থায় আপনি এই 1400-1500 টাকায় 1 বছরের জন্য নিতে পারেন। তো সস্তায় যদি চান তাহলে এটা এখান থেকে নিতে পারেন। তো এটিও কিভাবে আপনি ডোমেন এবং হোস্টিং কিনবেন সেটি কিন্তু আমার একটি ভিডিও আছে আমার চ্যানেলে গেলে, ইন্টেল ওয়েব হোস্ট থেকে কিভাবে ডোমেন হোস্টিং কিনতে হয় সেটি কিন্তু এখানে ভিডিওটি দেখে ডোমেন এবং হোস্টিং কিনে নিতে পারেন। কিভাবে ওয়েবসাইটটি তৈরি করতে হয় সেটি দেখানোর চেষ্টা করতেছি। আমি জাস্ট ওয়েবসাইটে চলে যাব। তো ইন্টেল ওয়েব হোস্ট থেকে ডোমেন হোস্টিং নেওয়ার পর আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। ইনস্টল করার পর তো ইনস্টল কিভাবে করবেন সেটিও কিন্তু আমার চ্যানেলে একটি ভিডিও আছে, ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল প্লে লিস্ট আছে, প্লে লিস্টটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে চাইলে ভিডিওটি দেখে ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করে নেবেন। তো আমি আমার ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডটি আছে লগ ইন করবো আমি ওয়ার্ডপ্রেসে। লগ ইন করার পর এখানে দেখতে পাচ্ছেন পেজ নামের একটি অপশন দেখতে পাচ্ছেন। তো সেজন্যে এখানে আমরা পেজে ক্লিক করে দেবো অথবা নিউ ট্যাবে পেজটিকে ওপেন করব। তো আমি নিউ ট্যাবে ওপেন করে নিচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই অ্যাড নিউ পেজ, এখানে আমরা ক্লিক করে দেবো। আমরা নতুন একটি পেজ তৈরি করব, সেজন্য আমরা অ্যাড নিউ পেজে ক্লিক করে দেবো। তো আমি এখানে যে টাইটেলটি দিয়ে দিচ্ছি ইউটিউব ট্যাগ জেনারেটর, আমরা যে টুলটি তৈরি করেছি সেই টুলের নামটি আমরা টাইটেলে দিয়ে দেবো। তো আমি দিয়ে দিচ্ছি ইউটিউব ট্যাগ জেনারেটর। তো ইউটিউব ট্যাগ জেনারেটর লেখার পর এখানে আমরা দেখতে পাচ্ছেন নিচে এডিট উইথ এলিমেন্টর। তো এখানে আমরা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করে দিয়ে আমরা এলিমেন্টরের মাধ্যমে এটিকে ওপেন করব। তো এলিমেন্টর যদি আপনার প্রথমে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর কিন্তু এলিমেন্টরটি প্লাগইনটিকে ইনস্টল করে নিতে হবে, তাহলে এই বাটনটি আপনি দেখতে পাবেন, তাছাড়া কিন্তু এই বাটনটি পাবেন না। তো কীভাবে ইনস্টল করবেন সেটিও দেখিয়ে দিচ্ছি। এখানে প্লাগইনে যাবেন এবং প্লাগইনে ক্লিক করবেন অথবা নিউ ট্যাবে ওপেন করবেন। ওপেন করার পর উপরে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ প্লাগইন নামে একটি অপশন, এটিতে আমরা ক্লিক করে দেব। এরপরে রাইট সাইডে দেখতে পাচ্ছেন এখানে সার্চ বাটনে এলিমেন্টর লিখে সার্চ করব। সার্চ করার পর নিচে দেখতে পাচ্ছেন রাইট সাইডে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার এই প্লাগইনটিকে এখানে ইনস্টল বাটনে ক্লিক করে দিলে ইনস্টল নাও, এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ইনস্টল নাও, এরকম একটি ইনস্টল নাও বাটন আসবে, এটিতে ক্লিক করে দিয়ে অ্যাক্টিভেট করে দিলে কিন্তু এটি প্লাগইনটি চলে আসবে। তো আমরা আশা করি প্লাগইনটি ইনস্টল করতে পারবেন। তো এডিট উইথ এলিমেন্টরে আমরা ক্লিক করে দেব। তো দেখুন এলিমেন্টরের মাধ্যমে কিন্তু ওপেন হয়ে গেছে। তো এবার আমরা যে কোডটি জেনারেট করলাম সেই কোডটিকে আমাদের এখানে পেস্ট করতে হবে। তো লেফট সাইডে দেখতে পাচ্ছেন একটি সার্চ বাটন, এখানে আমরা লিখব HTML এবং নিচে দেখুন একটি উইজেট চলে এসেছে। এই উইজেটটি আমরা টেনে ড্রপ ডাউন করে এখানে প্লাস আইকনের এখানে ছেড়ে দেব, এই বক্সের মধ্যে ছেড়ে দিলেই উপরে দেখতে পাচ্ছেন একটি উইজেট কিন্তু আমাদের এখানে চলে এসেছে।
এখানে দেখতে পাচ্ছেন উইজেট, আমাদের একটি উইজেট চলে এসেছে। তো আমি ডিপসিকের থেকে এই কোডটিকে কপি করে নিচ্ছি। রাইট সাইডে দেখতে পাচ্ছেন কর্নারে। তো আমি কপি করার পর আমি চলে যাব আবার আমাদের ওয়েবসাইটে, এবং এইখানে দেখতে পাচ্ছেন এই HTML, এই বক্সে আমরা কোডটিকে Ctrl+V দিয়ে পেস্ট করে দেব। তো পেস্ট করে দেওয়ার পর এখন আর কোনো কাজ নাই, জাস্ট আমরা রাইট সাইডে উপরে পাবলিশে ক্লিক করে দেব। তো আমি ক্লিক করে দিচ্ছি। তো আর একবার পাবলিশে ক্লিক করতে হবে। তো দেখুন আমাদের কোডটি কিন্তু সাকসেসফুলি পাবলিশড হয়ে গেছে। তো আমরা যদি আমার পেজটিকে ওপেন করি নিউ ট্যাবে, বা অথবা তো দেখুন আমরা যে পেজটি তৈরি করলাম সেই পেজটিতে চলে যাব। ইউটিউব ট্যাগ জেনারেটর, এই লাস্ট যে পেজটি তৈরি করেছি এটিকে যদি আমরা ভিউ করি, তো আমি জাস্ট ক্লিক করে দিচ্ছি। দেখুন আমাদের ট্যাগ জেনারেটর কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে প্রপারলি। একটি প্রফেশনাল মানের ফ্রি এপিআই, গুগল এপিআই এর মাধ্যমে আমরা কিন্তু একটি ইউটিউব ট্যাগ জেনারেটর তৈরি করে ফেলেছি। তো এখন আমরা আমাদের প্রথম কাজ হবে, আমরা এটিকে চেক আপ করব আমাদের এটি কাজ করে কিনা। তো আমি লিখে দিচ্ছি হাউ টু ক্রিয়েট ইউটিউব ট্যাগ জেনারেটর টুল ইন ওয়ার্ডপ্রেস। তো টুল ওয়েবসাইট ইন ওয়ার্ডপ্রেস, টুল ওয়েবসাইট ইন ওয়ার্ডপ্রেস, PRESS ওয়ার্ডপ্রেস। তো এটি লিখে যদি আমরা জেনারেট ট্যাক্সে ক্লিক করি, দেখি আমাদের কী রেজাল্ট। দেখুন আমাদের কিন্তু কমপ্লিট একটি অপটিমাইজেবল ইউটিউব ট্যাগ জেনারেটর টুল কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এখানে কিন্তু কমপ্লিট অনেকগুলো কিওয়ার্ডস এখানে দেখাচ্ছে। এগুলো কিন্তু গুগল সাজেস্টে থেকে এবং ফ্রি এপিআই কি এর মাধ্যমে কিন্তু এই রেজাল্টগুলো দেখাচ্ছে। আমরা চাইলে এখানে আমরা কিন্তু লিখে দিয়েছিলাম প্রম্পটের মধ্যে লো কম্পিটিশন এবং হাই সার্চ ভলিউম থাকতে হবে। এগুলো এখানে যেগুলো ট্যাগ দেওয়া আছে সব কিন্তু হাই সার্চ ভলিউম। তো আমি চলে যাচ্ছি, আমাদের এটিকে এই ওয়েবসাইটটিকে কিন্তু ডিজাইন করতে হবে, একটি পেজ তৈরি করতে হবে এবং নিচে কিন্তু একটি আর্টিকেলও দিয়ে দিতে হবে। তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটটি র্যাঙ্ক করবে এবং গুগল অ্যাডসেন্সের মাধ্যমে এই ওয়েবসাইট দিয়ে আপনি ইনকাম করতে পারেন। তো আমি যদি একটু প্রথমের অংশটুকু কেটে দেই এবং একটু ছোট করে দেই, একটু শর্ট করে দেই টাইটেলটিকে, তাহলে দেখি কি রেজাল্ট আসে। তো ইউটিউব ট্যাগ জেনারেটর টিউটোরিয়াল লিখে আমি সার্চ করতেছি। জেনারেট ট্যাক্সে ক্লিক করে দিলে দেখুন এবারও কিন্তু আমাদের সুন্দর একটি রেজাল্ট দেখিয়ে দিয়েছে। তো আমি নিচে যে কপি বাটনটি আছে এটিতে ক্লিক করে আমি কপি করে নেব, দেখব এটি কপি কি বাটনটি কাজ করে কিনা। তো কপি করার পর উপরে দেখতে পাচ্ছেন কপি হয়ে গেছে ক্লিপবোর্ডে, এটিকে ওকে করে দিতে হবে, ট্যাগ কপি টু ক্লিপবোর্ড। তো এখানে আমি এটিকে পেস্ট করে দেব, দেখি কাজ করে কিনা কপি বাটনটি। তো দেখুন এটি পেস্ট হয়ে গেছে, সম্পূর্ণ কিওয়ার্ডগুলো কিন্তু আমাদের এখানে পেস্ট হয়ে গেছে। তো এই কপি বাটনটি আমাদের কাজ করতেছে। তো এভাবে চাইলে আপনি কিন্তু একটি ইউটিউব ট্যাগ জেনারেটর টুল আপনি তৈরি করে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করতে পারেন, আর্ন করতে পারেন। তো সেজন্য আমাদের এই পেজটিকে একটু মডিফাই করতে হবে। এই টুলটির নিচে কিন্তু আমাদের একটি আর্টিকেল দিতে হবে, পেজটি সুন্দর করে সেট আপ করতে হবে, প্রপারলি এসইও করতে হবে এই পেজটিকে। এই ওয়েবসাইটটি এসইও করার জন্য আরেকটি ভিডিও সেকেন্ড পার্টে দিয়ে দেবো। এসইও করে কমপ্লিট একটি পোস্ট আমি এসইও কীভাবে করতে হয় সেটি আমি দেখিয়ে দেবো। পরবর্তী ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিওটি দ্রুত পেয়ে যান। তো আমি চলে যাচ্ছি, একটি আর্টিকেল এখানে আমরা লিখবো পোস্ট করার জন্য কমপ্লিট। তো ডিপসিকের মাধ্যমে সেই আর্টিকেলটিও আমরা লিখে নেব। এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে কিন্তু আমাদের একটি সাপোর্টিং কন্টেন্ট যোগ করার জন্য এখানে একটি কন্টেন্ট আমাদের দিয়ে দিয়েছে টুলের নিচে। দেখুন এখানে দেখতে পাচ্ছেন এখানে কোড আকারে দিয়ে দিয়েছে। তো আমরা এই কোডটিকেও কপি করে নেব। তো এটিকে আমরা কপি করে নিয়ে এটি প্রথমে বসিয়ে দেব এবং এটিকে আমরা এখানে একটি উইজেট টেনে আমরা এখানে পেস্ট করে দেব, পূর্বের মতো যেভাবে আমরা ট্যাগ জেনারেটরটি সেট আপ করেছি। জাস্ট পেস্ট করে দেওয়ার পর দেখুন এখানে টুলের নিচে আমাদের কিছু কন্টেন্ট এখানে এসে গেছে। তো এইটুকু কন্টেন্টে আমাদের হবে না, আমরা আরও একটু কন্টেন্ট বাড়িয়ে নেব। তো সেটিও আমরা ডিপসিক দিয়ে তৈরি করে নেব। তো দেখুন এখানে 2024 আছে, 2025 এটি 24, এটিকে আমরা চেঞ্জ করে 25 করে নিয়ে জাস্ট পাবলিশে ক্লিক করে দেব। এবার টুলের নিচে কিন্তু আমাদের একটি আর্টিকেল এসে গেছে। তো আমি যদি রিলোড মারি, তো দেখুন টুলের নিচে আমাদের কিছু কন্টেন্ট এখানে চলে এসেছে। তো আমরা এই কন্টেন্টটিকে আরও বাড়িয়ে আরেকটু আর্টিকেল লিখে নেব। তো আমি চলে যাচ্ছি ডিপসিকে। দেখুন ডিপসিকে আসার পর এখানে দেখুন নিচের দিকে আমি লিখে দিয়েছি আর্টিকেলের জন্য এই পেজের জন্য এসইও ফ্রেন্ডলি কিছু প্যারাগ্রাফ লিখুন যাতে
গুগলে র্যাঙ্ক করে এবং অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়। এবং প্যারাগ্রাফটি ইংলিশে লিখুন যাতে পেজটি আন্তর্জাতিকভাবে র্যাঙ্ক করে। তো এটি লেখার পর দেখুন নিচের দিকে আমাদের একটি আর্টিকেল লিখে দিয়েছে। তো আমরা যদি একটু নিচের দিকে যাই, দেখুন সুন্দর করে একটি আর্টিকেল কিন্তু লিখে দিয়েছে। সম্পূর্ণ আর্টিকেলটি আমরা এখান থেকে কপি করব। তো আমি নিচে থেকে কপি করে নিচ্ছি। তো শুধু আর্টিকেলটি নেব, এগুলো কিন্তু সেট আপ করার নিয়ম, এগুলো কপি করতে হবে না। তো আমি যতটুকু কন্টেন্ট আছে ততটুকু নিচে থেকে আমি কপি করে নেব। দেখুন এই পর্যন্ত কন্টেন্ট, এখান থেকে সমস্তটুকু আমি কপি করে নেব। এবং এই কপি করাটুকু আমরা কিন্তু হুবহু আমরা সেট আপ করবো না, আমরা এটি চেক আপ করবো একটি স্মল টুল প্লাগারিজম চেকারের মাধ্যমে। তো আমরা একটি স্মল টুল প্লাগারিজম চেকার এটিকে লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। তো এখানে আমি পেস্ট করে দিচ্ছি এবং এটিকে প্লাগারিজম চেকারে আমি ক্লিক করে চেক আপ করবো। তো দেখুন চেক প্লাগারিজম, এখানে আমি ক্লিক করে দিচ্ছি। যদি আমাদের 100% ইউনিক আসে আর্টিকেলটি তাহলে আমরা নেব, আর যদি 100% ইউনিক না আসে তাহলে যেখানে প্রবলেম আছে ওই প্রবলেমটিকে আমরা সলভ করে একটু কাস্টমাইজ করে আমরা সেই আর্টিকেলটি ব্যবহার করতে পারবো। তো আমি দেখি কতটুকু ইউনিক আসে। তো দেখুন 100% ইউনিক এসেছে আমাদের কন্টেন্টটি। তো আমরা অবভিয়াসলি এই কন্টেন্টটি কপি করে আমরা আমাদের ওয়েবসাইটে টুলের নিচে পেস্ট করে দিতে পারি, সেট আপ করতে পারি। তো আমি এটিকে তো কপি করাই আছে, আমি জাস্ট চলে যাব আমাদের ওয়েবসাইটে। তো ওয়েবসাইটে আসার পর এখানে পূর্বের মতো আমরা এই এডিটিং অপশনে চলে আসব। এখান থেকে লেফট সাইডে আমরা এখানে প্রথমে কিন্তু আমরা HTML উইজেট নিয়েছিলাম। তো এবার আমরা HTML নেব না, এবার আমরা উইজেট নেব টেক্সট এডিটর। উইজেটটি আমরা খুঁজে বের করব এখান থেকে, টেক্সট এডিটর। এখান থেকে আমরা টেক্সট এডিটর যে উইজেটটি আছে এটিকে আমরা ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমরা এই বক্সে ছেড়ে দেব। তো উইজেটটি এখানে ছেড়ে দেব। এরপর দেখতে পাচ্ছেন উপরে কিন্তু বক্সটি চলে এসেছে। জাস্ট এই বক্সে যদি আমরা ক্লিক করি, এই উইজেটে ক্লিক করলেই লেফট সাইডে দেখতে পাচ্ছেন আমাদের কিছু ডেমো কন্টেন্ট দেখাচ্ছে। এটিকে আমরা ডিলিট করে দেব এবং আমরা যে আর্টিকেলটি কপি করেছি সেটিকে আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। দেখুন আমাদের সম্পূর্ণ কন্টেন্টটি কিন্তু এখানে চলে এসেছে, একদম ইউনিক একটি কন্টেন্ট। তো এইটি যদি আমরা এখানে সেট আপ করি তাহলে কিন্তু আমাদের এই টুল ওয়েবসাইটটি র্যাঙ্ক করবে, কারণ এখানে এসইও ফ্রেন্ডলিভাবে এই কন্টেন্টটি তৈরি করা হয়েছে। তো আমরা জাস্ট পাবলিশে ক্লিক করে দেব। তো এখানে H2, H1, H3 এগুলো সেট আপ করতে হবে। তো কমপ্লিট একটি যদি আমি সেট আপ করতে যাই তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, আপনারা এটি করে নেবেন। তো কিভাবে এসইও করতে হয় ভিডিওটি আমি দেখিয়ে দেবো আরেকটি পার্ট তৈরি করে এই ভিডিওটি। তো আপনারা সেকেন্ড পার্টটি দেখে নেবেন কিভাবে প্রপারলি এই ইউটিউব ট্যাগ জেনারেটর পোস্টটিকে এসইও করতে হয় এবং এটিকে সেট আপ করতে হয় এবং কাস্টমাইজ করতে হয়। সম্পূর্ণ আমি সেকেন্ড পার্টে দেখিয়ে দেবো। তো এভাবে চাইলে কিন্তু আপনি একটি ইউটিউব ট্যাগ জেনারেটর ফ্রি গুগল API এর মাধ্যমে তৈরি করতে পারেন এবং এই পোস্টের মধ্যে যদি আপনি অ্যাড সেট আপ করেন তাহলে কিন্তু আপনার প্রপারলি একটি টুল র্যাঙ্ক হয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে দেবেন যাতে করে এরকম নতুন নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে চলে যায়। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন, বাই বাই।